মহোৎসব। একদিন গৌরকোষের দাস বাবাজি বললেন যে আজকে উৎসব হবে। কি উৎসব? উৎসব হওয়া মানে কি বাজার হাট রান্না টান্না? বলে না না ওসব নয়, আর সারাদিন হরিনাম হবে। সারাদিন হরিনাম উৎসব, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নাই। আমাদের তো মহাপ্রভুর জন্মদিনে, কৃষ্ণের জন্মদিনে উপবাস, পরের দিনে উৎসব নাকি? পরের দিনে আনন্দ উৎসব। যেদিন জন্ম সেদিন তো জন্ম হবে। তো রামচন্দ্রের জন্ম কখন হয়েছিল বলুন তো? দুপুর 12টায়। এই জন্যে দুপুর 12টা পর্যন্ত উপবাস, তারপরে মহোৎসব। তারপরে কেউ অনুকল্প করে, কেউ অন্নপ্রসাদও পায় 12টার পরে। আর কৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে, মধ্যরাত পর্যন্ত উপবাস থাকতে হয়। আর মহাপ্রভুর হয়েছিল সন্ধ্যাবেলা, নৃসিংহদেব সন্ধ্যাবেলা, তাই সন্ধ্যাবেলা পর্যন্ত উপবাস নাকি? তোমরা উপবাস করেছিলে নৃসিংহ চতুর্দশী গতবারে? এই নৃসিংহ চতুর্দশী আসছে বৈশাখ মাসে, উপবাস করবে সন্ধ্যা পর্যন্ত, তবে জল খেতে পারবে। হ্যাঁ, জল খেয়ে উপবাস করে, অন্ন খাবে না। আর সন্ধ্যাবেলা আর কদিন পরেই বৈশাখ মাসে নৃসিংহ চতুর্দশী, আমাদের ভক্তি বিঘ্ন বিনাশ করবেন নাকি? প্রহ্লাদকে তিনি রক্ষা করবেন। তো আর আজকে ভগবান রামচন্দ্রের আবির্ভাব। রামচন্দ্র কি করেছিলেন? কি করেছিলেন রামচন্দ্র? বলো, রামচন্দ্র কি করেছিলেন? রামচন্দ্র কি করেছিলেন? হ্যাঁ বলো। মারবো। রামচন্দ্র রাবণ বধ করেছিলেন। রামচন্দ্র রাবণ বধ করেছিলেন। হ্যাঁ, আর কি করেছিলেন? সীতাকে উদ্ধার করেছিলেন। সীতাকে কে নিয়ে গিয়েছিল? রাবণ চুরি করে নিয়ে গেছিল। তাহলে বলতে পারছো না কেন? পারবো না কেন বলছো? সবাই বলতে হবে। হ্যাঁ, তুমি তো ভালো খোল বাজাতে পারো। যাই হোক, তো রামচন্দ্র সীতাকে উদ্ধার করেছিলেন রাবণ। তা রাবণ কি সত্যি সত্যি সীতাকে চুরি করেছিল? কোন সীতা নিয়েছিল? কোন সীতা নিয়েছিল? ছায়া সীতা। আসল সীতা রাবণ স্পর্শ করতে পারে নাই। আসল সীতা তখন অগ্নিতে প্রবেশ করেছিল নাকি? অগ্নির মধ্যে আসল সীতাকে, আসল সীতা তখন লুকিয়ে পড়েছিল। মায়া সীতাকে, ছায়া সীতাকে নিয়েছিল, তাই না? তবু একটা কিছু আছিলা করে রাবণকে বধ করতে হবে। তো ভগবান রাবণকে বধ করলেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য পরিত্রাণায় সাধুনাং কি यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। ধর্মকে রক্ষার জন্যে, অসুরদিকে বিনাশ করার জন্যে ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। তো এই রামচন্দ্র রূপে ভগবান ত্রেতা যুগে আবির্ভূত হয়ে রাবণ বধ করেছিলেন, অসুর বধ করেছিলেন, আর ভক্তদের রক্ষা করেছিলেন। আর তার শুভ আবির্ভাব আমরা রাম লক্ষ্মণ সীতা হনুমান কি জয়। রাম লক্ষ্মণ সীতা হনুমানের চরণে প্রণাম জানাই। তারা রামের ভক্ত, লক্ষ্মণ ভক্ত, হনুমান ভক্ত, সীতাও ভক্ত। ভরত মহারাজ কি জয়। ভরত মহারাজ ভক্ত। আর সমস্ত লীলা, এক লীলা করেন প্রভু কার্য 5-7 বনে গেলেন। ভগবান রাজা হয়েও রাজত্ব করতে পারলেন না, 14 বছর বনে গেলেন। এসব লীলা। হ্যাঁ, তো এক লীলায় করেন প্রভু কার্য 5-7। আমরা ভগবান রামচন্দ্রের, ভগবান কৃষ্ণেরই কেশবধিত রাম শরীর জয় জগদীশ হরে। তাই তাদের জন্মদিনে আমাদের তাদের কথা স্মরণ করতে হয়, তাহলে আমরা তাদের কৃপা লাভ করবো। জয়। যাক, খুব ভালো আমরা আসলাম। এখন তো অনেক বড় হয়েছে। এই দোতলা এখনো চালু হয়নি? না, হয়ে গেছে, ছাদ মারা হয়ে গেছে, কিন্তু ঘর হয়নি। ঘর বানাবো। ছাদ দেওয়া বেশি দিন হয়নি, 1 মাস হয়েছে। এখন তো ওইদিকে ছোট ঘরগুলো আছে, ওগুলো আছে। তারপর এখানে চলে আসবেন নাকি? আবার আবার ওখানে গোডাউন হবে নাকি? গোডাউন হবে? হ্যাঁ, গোডাউন হবে। হ্যাঁ, থাকা হবে, গোডাউন হবে।
খুব ভালো। হ্যাঁ, নিচেরটা থাকা হবে, এটা হ্যাঁ। ফার্স্ট ফ্লোরটা। তারপরে গোডাউন করতে হবে। খুব ভালো। আর আর মেয়ে কোথায়? মেয়ে? আচ্ছা আচ্ছা। ও ও ও- ও কি পড়াশোনা করছে এখন? ক্লাস 11 তাই? হ্যাঁ। আর ও দাদা তোমার বড় নাকি? হ্যাঁ, ও তো মাস্টার ক্লিয়ার করছে, বাবা সুন্দর, খুব ভালো। নেটও পাস করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ, খুব ভালো। তো মেট্রিকে ডিস্টিংশন পাইছে। ঠিক, হ্যাঁ আমি তো ছিলাম গতবারে না? তুমি কটা, 6টা নাকি না কটা? 6টাতে পাইছে, বাপ রে বাপ, খুব ভালো রে। আর ও তো যাক, খুব ভালো। ও মাস্টার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তোমার এক ছেলে এক মেয়ে নাকি? দে আর ভেরি ব্রিলিয়ান্ট। 6 ডিস্টিংশন ইন ম্যাট্রিক, 6 ডিস্টিংশন, মোর দেন 80% নাকি না 90% কত? হ্যাঁ, Then 85. more than 85% marks. Everybody, Sanjay's daughter also very meritorious, brilliant. যাই হোক, খুব ভালো তোমরা। তবে সবচেয়ে বড় বিদ্যা হচ্ছে কোন বিদ্যা? কৃষ্ণ ভক্তি বিদ্যা। সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যাতে চিত্তবৃত্ত রয়। দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নয়, কৃষ্ণ ভজিলে সে বিদ্যা সত্য হয়। মহাপ্রভু কাকে বলছিলেন? কেশব কাশ্মীরিকে। কেশব কাশ্মীরি থেকে এক বড় পণ্ডিত এসেছিল, সমস্ত ভারতবর্ষে সমস্ত পণ্ডিতকে পরাস্ত করে নবদ্বীপে এসেছিলেন মহাপ্রভু নিমাই পণ্ডিতকে পরাস্ত করতে, কিন্তু তিনি আর পারলেন না। সরস্বতীর বরপুত্র, সরস্বতী তার জিহ্বাতে থাকেন। মহাপ্রভুর কাছে তার সব গোলমাল হয়ে গেল, তার পাণ্ডিত্য আর প্রকাশ হলো না। তিনি হেরে গেলেন। হাতি ঘোড়া পালকি নিয়ে এসেছিলেন কোথায়? নবদ্বীপে। মহাপ্রভু বলে, তুমি একটু গঙ্গার মহিমা বলো দেখি। সে ঝড়ের মতো নিজে রচনা করে বলে দিলেন, মুখস্থ নয়, নিচে রচনা করে সংস্কৃত। মহাপ্রভুতে ভুল ধরলেন। হ্যাঁ, রাজপণ্ডিত কিছু বলতে পারছে না। আহা, কি হলো? সরস্বতীর বরপুত্র আমি, আজ আমি বলতে পারছি না কেন? মহাপ্রভু যদি সন্ধ্যা হয়ে যাচ্ছে, মহাপ্রভু না, ছাত্ররা হাসতে শুরু করেছে। মানে আজ থাক, আজ সন্ধ্যা গেছে, আগামীকাল আবার এসো, আমরা আলোচনা করব। মহাপ্রভু তাকে সম্মান দিয়ে ছেড়ে দিলেন। তিনি মনের দুঃখে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে সরস্বতীর কাছে কান্না করছেন, মাগো এমন কেন হলো? আমি তো তোমার বরপুত্র, আমি কেন আজ কিছু বলতে পারলাম না? আমার কেন এত ভুল হয়ে গেল? সরস্বতী স্বপ্নে বললেন, বেটা আজ তোমার জীবন সফল হলো। তুমি আমার যে স্বামী, আমার যে প্রভু, তার দর্শন পেয়েছ। তিনি নিমাই পণ্ডিত রূপে কলিযুগে অবতীর্ণ হয়েছেন। এখন যাও, সকালে গিয়ে তার চরণে পড়ো, তোমার জীবন সার্থক। তখন সকালবেলা সরস্বতীর নির্দেশে কেশব কাশ্মীরি আসলেন, এসে মহাপ্রভুর চরণে লুটিয়ে ক্ষমা চাইলেন প্রভু। তখন মহাপ্রভু তাকে এই কথাগুলো বললেন, কি? সেই সে বিদ্যার দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নয়, কৃষ্ণ ভজিলে বিদ্যা সত্য হয়। সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যাতে চিত্ত বৃত্ত রয়। কৃষ্ণ পাদ পদ্মে যাতে চিত্ত আর বৃত্ত, ধন প্রাণ মন সমস্ত যেন কৃষ্ণ পাদ পদ্মে থাকে। তখন সে কেশব কাশ্মীরি মহাপ্রভুর ভক্ত হয়ে সমস্ত ধন সম্পত্তি সব বিতরণ করে সাধু হয়ে গেলেন, ভক্ত হয়ে গেলেন। সেই কেশব কাশ্মীরি। সুতরাং আমরা লেখাপড়া পাণ্ডিত্যের শেষ কথা কি? হরিনাম কীর্তন। প্রভুপাদ বলছেন লেখাপড়া পাণ্ডিত্যের শেষ কথা। কেন? লেখাপড়া পাণ্ডিত্য আমাদের শান্তি দেবে না, সুখ দেবে না, আনন্দ দেবে না। ভগবান সুখ দেবেন, ভগবান শান্তি দেবেন, ভগবান আনন্দ দেবেন। তাই আমরা ভগবানকে ভরসা করব। আমার প্রভুর প্রভু গৌর সুন্দর, এই বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। আমরা ভগবানকে নির্ভর করব, তাহলে আমাদের চিন্তা নাই, নাকি? ভগবানকে নির্ভর করলে ভগবান আমাদের রক্ষা করবেনই, নাকি? ঠিক আছে, যাক, তোমাদের ভালো হোক, কৃষ্ণে মতি হোক, কৃষ্ণে ভক্তি হোক, তাহলে দেখবে জীবনটা ভালো যাবে। কৃষ্ণ ভক্তি করলে কি হবে? এই জীবনটা ভালো যাবে।
কৃষ্ণ ভক্তি করলে এই জীবনটা ভালো যাবে নাকি, আর না করলে যাক। আজকে রামনবমী খুব ভালো দিন, আমরা ভাবলাম আজ এই ভগবানের আবির্ভাব তিথিতে এরকম নগর সংকীর্তন করতে হয়। সুতরাং সকলে মিলে সকালে সন্ধ্যায় ভগবানের নাম করবেন, মন্দিরে যাবেন। মন্দিরে প্রতিদিন একবার যেতেই হবে, কি বুঝতে পারছেন? হ্যাঁ, মন্দির তো যাই। প্রতিদিন একবার গিয়ে প্রণাম করে চলে আসবেন, বাস। এখানেও প্রণাম করবেন, এখানেও করবেন, ওখানেও করবেন, দুই জায়গায় করতে হবে। হ্যাঁ, যাইতেই লাগবে, আমি প্রেসিডেন্ট বানায় দিছি। ওরে বাবা, প্রেসিডেন্ট না হলেও যেতে হবে, প্রেসিডেন্ট হলে তো যেতে হবে। ধরে বিরোধী পার্টি। হ্যাঁ, আরে বাবা কি জ্বালা, বিরোধীরাই আমাদের বন্ধু, ওদের জন্য আমার যেতে হবে এবং ভগবানকে প্রণাম করতে হবে। প্রতিদিন স্নান করে বই কি দিবেন? হ্যাঁ, এখানে রেখে যাই, একটা মূল্য দিয়ে দিই। মূল্য 1 লক্ষ টাকা। এতেই হবে, এতেই হবে, পড়লেই মূল্য হবে। এটা যদি পড়ে, যদি বারবার, একদিন না বারবার বারবার পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। আপনি পড়বেন, ছেলে পড়বে, মেয়ে পড়বে, সকলেই পড়বে, তবে এর মূল্য। ঠিক আছে, হাত ধুয়ে এই আমার পায়ে হাত দিয়ে হাত দিচ্ছেন, হাত ধুয়ে আসুন, আমার পায়ে হাত দিলেন না। বই তো ভগবান, বই মানে ভগবান। হরে, চলুন এদিকে দোকান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এইটা আরেকটা দোকান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওপারে যাবেন এখন? না খেলে করবে এখন যাবে? যতটা পারা যায়, অনেকগুলো খরাস্ত করছে। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ